ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইসলামের নামে রাজনীতি, কিন্তু ইসলামের স্বার্থ কোথায়? আজকে গণতান্ত্রিক আসন বন্টন নিয়ে ইসলামী দলগুলোর মধ্যে তীব্র প্রতিযোগিতা, দ্বন্দ্ব এমনকি কামড়াকামড়ি চলছে। কিন্তু মুসলিম নারীদের ইজ্জত লুট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হচ্ছে, কোরআন অবমাননা করা হচ্ছে, উম্মাহ লাঞ্ছিত হচ্ছে। এ নিয়ে কোনো দল সরকারের কাছে প্রকৃত কোনো জবাবদিহি দাবি করছে না। 13 বছরের আমার মুসলিম বোনের জন্য কোন রাজনৈতিক দল কী ভূমিকা রেখেছে? মাজলুম ভাইকে ফেরাউন হাসিনা শাসনের মতোই জঙ্গি মামলা দেওয়া হয়, গুম করে নিয়ে যাওয়া হয়, বরকাপাড়ায় কলেজের নাস্তিকদের কাছে বাজে কথা শুনতে হয়, হিন্দু ইসকন মালাউনরা প্রকাশ্যে অস্ত্র মহড়া দেয়, আর মুসলিম প্রতিবাদী জনগণ খেলনা অস্ত্র ব্যবহার করলে রাষ্ট্রের আইনে সন্ত্রাসী মামলা হয়ে যায়। ডক্টর জাকির নায়েককে নিয়ে আসতে চাইলে সরকারিভাবে তালবাহানা শুরু হয়ে যায়। ইসলাম কি তোমাদের আসনে যাওয়া আর ব্যক্তিগত দলের প্রতিষ্ঠা এবং নাম কামানোর জন্য? তোমাদের কাছে আসন আছে, তোমাদের কাছে দল আছে, তোমাদের কাছে পদ আছে, কিন্তু ইসলামিক দায়িত্ব কোথায়? কোরআনের সতর্কবার্তা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কি মানুষকে নেকি করার নির্দেশ দাও আর নিজেদের কথা ভুলে যাও? সূরা আল বাকারা আয়াত 44। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, এরা দুনিয়ার জীবন তো চায়, অথচ আখিরাতকে ভুলে যায়, অথচ আখিরাতই তো উত্তম ও স্থায়ী। সূরা আল আলা আয়াত 16 এবং 17। হাদিসের হুঁশিয়ারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের দায়িত্ব নেয় কিন্তু তাদের প্রতি আন্তরিকতা দেখায় না, তার জন্য জান্নাত হারাম। মুসলিম হাদিস 142। আরেকটি হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যারা অন্যায় দেখে সে যেন তা হাত দিয়ে প্রতিরোধ করে, তা না পারলে যেন মুখে প্রতিবাদ করে, তাও যদি না পারে তাহলে মনে মনে তা ঘৃণা করবে। আর এটাই হলো ইমানের দুর্বলতম স্তর। সহিহ মুসলিম। ইসলামী দলের জন্য প্রশ্ন, যখন মুসলিম নারীর ইজ্জত লুট হয়, কোথায় তাদের বিবৃতি? যখন ইসলাম বিদ্বেষী নীতি চালু হয়, কোথায় তাদের মিছিল? যখন গরিব মুসলিম নিপীড়িত হয়, কোথায় তাদের সংসদীয় কণ্ঠ? ক্ষমতা, জোট, মন্ত্রিত্ব, এসব কি ইসলামের চেয়ে বড়? মুসলিম উম্মার জন্য সতর্কবার্তা। ইসলামের দলে নাম করা সহজ, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার দল হওয়া কঠিন। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার করে না তারাই কাফির। সূরা মায়েদা আয়াত 44। আজকের অনেক ইসলামী দল আসলে ইসলামের নয়, আসন রক্ষার দল, দায়িত্ব পালনের নয়। সমাধান কি? দল নয়, উম্মার ইমান, ন্যায় বিচার ও ইজ্জতের সংগ্রাম প্রয়োজন। নাম বদলে ইসলামিক হওয়া যায় না, আচরণ বদলে ইসলামিক হতে হয়। ইসলামী রাজনৈতিক মাঠে প্রথম দায়িত্ব হলো হক কথা বলার সাহস রাখা। শেষ কথা হলো, মুসলিম নারীর ইজ্জত আজ রক্ষা পায় না, কারণ ইসলামী নেতৃত্ব মোদের কাছে, পদের কাছে বিক্রি হয়ে গেছে। হে ইসলামী দল, ইসলামের নাম নিয়ে রাজনীতি করবে কিন্তু ইসলাম রক্ষা করবে না, এটা আল্লাহর কাছে চলবে না, উম্মার কাছে চলবে না ইনশাল্লাহ। যদি পরিবর্তন চান, প্রথমে চেতনা বদলান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ছিল সত্য প্রতিষ্ঠার, ভোটের আসন রক্ষার নয়।